আমার প্রথম দিনের সেল ছিল 89 রুপিস, যেটাকে আজকে আমরা লোকনাথ এজেন্সির টোটাল 7 জন মেম্বার মিলে আমাদের এই বিজনেসটাকে টেনে নিয়ে যাচ্ছি। আমি অমিত পাল, আমি চন্দননগরের বাসিন্দা। আমার মোবাইল ফোন অ্যাক্সেসরিজের ডিস্ট্রিবিউশন এবং যেটা আমার চন্দননগর পালিকা বাজারে আমার দোকান আছে। আজকে ভাবতে আমাদের খুব ভালো লাগে যে আমরা 300-র ওপরের মোবাইল অ্যাক্সেসরিজের দোকানে পুরো হুগলি ডিস্ট্রিক্টে আমাদের প্রোডাক্ট আমরা ডিস্ট্রিবিউট করতে পারছি। 2021 সালের মার্চ মাস থেকে আমরা ভারত পের কিউআর ব্যবহার শুরু করি। প্যান্ডামিক টাইমে আমরা আমাদের কাস্টমারদেরকে খুব সহজে আমাদের সার্ভিস দিতে পেরেছিলাম। আমাদের ডিজিটাল পেমেন্ট সার্ভিস চালু রেখেছিলাম, যে কারণে কাস্টমাররা খুব সহজে তাদের পেমেন্টও আমাদেরকে করতে পেরেছে। ভারত পের কিউআরের সবথেকে ভালো যেটা লাগে সেটা হচ্ছে দিনের শেষে সারা দিনের আমাদের যা ট্রানজ্যাকশান হয় সেটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায়। ভারত পে স্পিকার্সের সুবিধা হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইম মার্কেটে থাকি, তো সেই টাইমে যদি কোনো কাস্টমার পেমেন্ট করে তো আমাদের কাউন্টারে বা অফিসে যারা থাকে তারা বুঝতে পারে যে কোন কাস্টমার কত পেমেন্ট করেছে। সোয়াইপ মেশিনে একটা বেনিফিট আছে, আমরা সোয়াইপ মেশিন থেকে প্রত্যেক ট্রানজ্যাকশানের পরে একটা স্লিপ পাই, যেটা ফিজিক্যাল প্রুফ যে কোনো কাস্টমারের পেমেন্ট কনফার্ম হয়েছে, এটা আমরা সেই সোয়াইপের স্লিপ থেকে জানতে পারি। ভারত পে থেকে আমি প্রথম লোন নিই 2022 সালে 2 লাখ টাকা। 2023 সালে ভারত পে থেকে আমরা সেকেন্ড লোন নিই 4 লাখ টাকা, যেটা আমাদের বেশ কিছু প্ল্যানিং ছিল। 2023-এ আমরা বেশ কিছু নতুন ব্র্যান্ড শুরু করার ছিল, তো সেখানে আমাদের এটা খুব কাজে লেগেছে। এবং ভারত পে লোনের সবথেকে ইজি যে প্রসিডিওর সেটা হচ্ছে ডেলি ইনস্টলমেন্ট হিসেবে এক অ্যামাউন্ট কেটে যায়, তো কখন আমাদের এই লোনটা শোধ হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। 2021 নভেম্বরে আমরা দুবাই গেছিলাম ডিউ টু ভারত পে ওয়ার্ল্ড কাপ আইসিসি টুর্নামেন্ট দেখতে। আমাদের বিজনেস যেভাবে গ্রো করেছে আমি চাই এটা আরও ভালোভাবে এগিয়ে যাক। আমি দোকানে বেশিক্ষণ থাকতে পারি না, আমার সারাদিন মেয়েদের সাথেই কাটে। আমার বড় মেয়ে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ইয়োগায়, তো আমি চাই ও বেঙ্গল ন্যাশনাল করুক। আর ছোট মেয়ে সবে শুরু করেছে, তো চাই ও আরও অন্য কিছু নিয়ে এগিয়ে যাক, এটাই ইচ্ছা। আগামী দিনে আমরা আজকে পর্যন্ত আমরা যা ব্যবসায়িক গ্রোথ করেছি, তো আগামী দিনে আমরা চাইবো আমাদের এই বিজনেসকে পুরো হুগলি ডিস্ট্রিক্টে আরও 60 থেকে 70% গ্রোথ করতে। তো তার জন্য আমাদের যা ফান্ডিং লাগবে বা ডিজিটাল ট্রানজ্যাকশানের যা সুবিধে, আশা করি ভারত পে থেকে আমরা এটা পাবো।